আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেন, দরকার নেই। হুজুর কিন্তু চলে যাচ্ছেন। বিনয়ের সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করছি, বসেন। আপনারা তারপরে বেয়াদবি করতেছেন। আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে। বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই। এই ধরনের লাইসেন্সদারি বেয়াদব মাহফিলে আসার দরকার নাই। স্টেজে যে যারা যুবক মানুষ এরা কি করছে, এখানে কি করছে, ওইগুলো থামানো যায় না? হ্যাঁ, বদনামে যে কালকে এরা এটা ছড়িয়ে দেবে। দেখেন এগুলো কি মানুষ মনে করছেন? এদের কালকে ছড়িয়ে দেবে। ভালো কথা তো একটা ছড়াবে না। এই যে গ্যাঞ্জাম চলছে, এটা ছড়াবে কাল 2 মিনিট 3 মিনিট ছড়াবে, আর এই টাঙ্গাইলের বদনাম হবে। মনে করবো ওই জেলার মানুষ এরকম বিয়াদবি। ওর স্লোগান দিচ্ছে খালেদা জিয়া। এতক্ষণ এই বুঝিয়েছে, ওর মাথা টাল হয়ে গেছে রওশনের সাথে। কি বলছো? হালকা তার কাটা আছে। এই এটা আমার ছেড়ে দিও না। এত আবেগ বেড়ে গেছে, হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলে। ওর স্লোগান দিচ্ছে খালেদা জিয়া, মানে একেবারে একনিষ্ঠ কর্মী। ভাই ভাই একটু বসে। টাঙ্গাইল বাসে কি বললাম হাদিসটা দিয়ে? এই হাদিসটাকে আমি এখন বানালাম। এই কথা বলেন না কেন? 1500 বছর আগের কথা। কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। আজ হাজারো মানুষ এই এলাকা থেকেও যায় ভালো হওয়ার নিয়তে, ফল দাঁড়ায় কি? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার তো মনে হয় সারা দেশ গুড়ি কুড়ি আর কয় মন গাঁজা পাবেন, তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে। পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, যাওয়ার পরে ফল কি? আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কেটে ফেলিস। আগে গাঁজা কি চিনত না, এখন আসর বসিয়ে গাঁজা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে আর নেই। এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারেন, বাংলাদেশে ইসলাম চলে আসার কথা। হাত যারা তুললেন, হ্যাঁ বলে জবাব দিলেন, এ কথা ঠিক থাকবে তো? নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই? সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলিস। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে, আল্লাহ, ফেরেশতা কই? জিনেরা মসজিদ বানিয়ে বলেছিলাম, কোথায়? জিনেরা বলে, হুজুর আমরা বানিয়েছিলাম, আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি। এই কি শুরু করেছে? মানুষের আচরণ করে এরা, দাঁড়িয়ে ডিস্টার্ব করছে মানুষকে, আবার কথা বলছে। বসার লাগবে না, ওদের বসতে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকে। কথা বলবেন না ভাই, দোহাই লাগে, আপনি কথা বলেন না। কথা বলে গোনা হয়ে যাচ্ছে। বসেন তো, যারা আছে পেছনে একটা লাঠি নিয়ে দাঁড়ান। যারা বসতে চান বসিয়ে দেন, পিটিয়ে দেন। 10 সেকেন্ড সময় দিলাম, বসান, আগে বসান। এত ডিস্টার্ব করলে হয় না। এই 22-23টা লোকে ঝামেলা হচ্ছে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আরে আল্লাহ রে, মোনাজাত করে দিলাম, হবে না? এত ডিস্টার্বে আমি কথা বলতে পারবো না। কথা যদি শুনে আপনি নাই বসেন, তে ছাতা দেওয়ার দরকার কি? এত হাজার হাজার ভলেন্টিয়ার আপনাদের কি করছে কি তারা? এই মানুষগুলো একটু বসাতে পারছে না। এখানে কি ভিসা নাকি? ভিসা তাহলে বসে না কেন? এখানকার চেয়ার গুলো সরান তো। এক কথা, তাড়াতাড়ি করো, ওটো ওটো ওটো, চেয়ার গুলো ফেলে দাও, দাও তাড়াতাড়ি যাও। এই ক্যামেরার পেছনে যা চেয়ার আছে সব চেয়ার এদিকে দিয়ে দিন, দেন দেন দেন, দিয়ে ওখানে বসে। এই ছেলে, মাহফিল নিয়েছে না ছাতা নিয়েছে? তাড়াতাড়ি করেন, একটা চেয়ার বের করে দিতে এত সময় লাগছে। দেন দেন, দিয়ে ওখানে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। এ ভাই, আমি পারবো না, আমি দোয়া করে দিলাম, চলেন। গলাটা নষ্ট করে একটা পরিবেশ, একটা এভাবে কথা বলতে পারো না, চলেন। আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেন, দরকার নেই। হুজুর কিন্তু চলে যাচ্ছেন। বিনয়ের সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করছি, বসেন। আপনারা তারপরে বেয়াদবি করতেছেন। আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে। বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই। এই ধরনের লাইসেন্সদারি বেয়াদব মাহফিলে আসার দরকার নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজে যে যারা যুবক মানুষ এরা কি করছে, এখানে কি করছে, ওইগুলো থামানো যায় না? হ্যাঁ, বদনামে যে কালকে এরা এটা ছড়িয়ে দেবে, দেখেন এইগুলো কি মানুষ মনে করছেন? এতে কালকে ছড়িয়ে দেবে। ভালো কথা তো একটা ছড়াবে না, এই যে গ্যাঞ্জাম চলছে এটা ছড়াবে, 2 মিনিট 3 মিনিট ছড়াবে, আর এই যে টাঙ্গাইলের বদনাম হবে। মনে করবো ওই জেলার মানুষ এরকম বিয়াদবি।